বলতেছিলাম, যেই স্ত্রীর ঘরের ভিতরে ঢুকলে সারাদিনের ক্লান্তি চলে যাবে, সেই স্ত্রীর ঘরে এখন ঢুকলে ক্লান্তি চলে যায় না, আরো বাড়ে। কেন? কারণ আমাদের দেশের নারীদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের দেশের যুবকদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়বিহীন অন্তর যত বাড়বে, অপরাধের প্রবণতা তত বাড়বে। অপরাধ মুক্ত সমাজ, রাষ্ট্র, দেশ গঠনের একটাই মাত্র পথ, সেটা হলো অপরাধ মুক্ত করার ভ্যাকসিন দেওয়া লাগবে। এটা ডাক্তাররা পারবেন না, এটা নায়েবে নবী উলামায়ে কেরামরাই পারবে। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 22 অক্টোবর 2025 ইংরেজি বুধবার রাজাসন দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ইন্তেজামে আয়োজিত 24তম ওয়াজ দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার নানা ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদেরকে হাজিরির সুযোগ দিলেন। সে মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা টাইম আলোচনা করবার সুযোগ আমার নেই, প্রয়োজনও নেই। অল্প সময় কথা বলবো। আলোচনার সময়টুকুন আপনারা একটু গুরুত্বের সাথে আলোচনাগুলি শুনলে আমাদের সবার জন্য ফায়দা হবে। আমি ভাবতেছিলাম কোন বিষয় নিয়ে কথা বলি। তো বর্তমান সময়ে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটা জটিল বিষয় নিয়েই আমি আজকে আলোচনা করতে চাচ্ছি। আমরা এ কারণে কোরআনে হাকিমের ও আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা আল্লাহ তাআলা সর্বশেষ নাজিল করেছেন।
সর্বশেষ আয়াতে কারিমা যেটা আল্লাহ পাক নাজিল করলেন, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে কি অর্ডার করলেন, কি বার্তা দিলেন। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাকু ইয়াওমা, তোমরা ভয় করো ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের প্রত্যেককেই রিটার্ন ব্যাক যেতে হবে আল্লাহর কাছে। তারপরে কি হবে? সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এরপরে প্রতিটি প্রাণী সে তার জীবদ্দশায় যা করেছে কর্মের ফল পুরাপুরি পেয়ে যাবে। ওয়াহুম লা ইউযলামুন, তাদের কাউকে সেদিন কিঞ্চিত পরিমাণে জুলুম করা হবে। এটি হচ্ছে কোরআনে পাকের সর্বশেষ আয়াতে কারিমা, এর মর্মবাণী। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অর্ডার করেছেন আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। অর্ডারটা হলো তোমরা ভয় করো, তাকওয়া অর্জন করো। মেসেজ দিয়েছেন কি? তোমার জীবনের প্রতিটি কর্মের পুরাপুরি পাওনা তোমাকে আখিরাতে দেওয়া হবে। কোরআনে হাকিমের অন্য আয়াতেও আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে চারটা মেসেজ দিয়েছেন। এক নম্বর, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দুই নম্বর, এবং তোমাদের কৃতকর্মের পুরাপুরি পাওনা কিয়ামতে প্রদান করা হবে। তিন নম্বর, কিয়ামতের দিন যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে সেই প্রকৃত সফল। চার নম্বর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর এই জীবন এটি হচ্ছে ধোঁকার সামগ্রী, ধোঁকার বস্তু। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমরা আমাদের প্রত্যেকের কৃতকর্মের ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ, পুরাপুরি প্রতিদান পাবো কবে? কিয়ামতে। আমি এখান থেকে যে বিষয়টা আপনাদের খেদমতে পেশ করতে চাচ্ছি সেটি হলো, কোরআনে হাকিমের সর্বশেষ আয়াতে কারিমাতে যে অর্ডারটা আল্লাহ আমাদেরকে দিলেন সেটি ঈমান আনো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, জিহাদ করো, এগুলি না। এগুলি তো দিয়েছেন কোরআনে হাকিম। সর্বশেষ অর্ডারটা হলো তোমরা তাকওয়া অর্জন করো। এই অর্ডারটা আল্লাহ তাআলা কেন দিলেন? ইসলামের অন্যতম রুকন এবং সমস্ত মানুষের মুক্তির মূল মন্ত্র হলো ঈমান। ঈমান ছাড়া তো কোনো মানুষের মুক্তির কোনো সম্ভাবনাই নেই। সেটার কথাও আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতে কারিমাতে না বলে তাকওয়ার কথা বললেন কেন? এই প্রশ্নটার উত্তর আপনাদের খেদমতে আমি ইনশাআল্লাহ উপস্থাপন করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। তবে সেইটাকে সুন্দরভাবে বুঝতে চাইলে, হৃদয়ের গভীরে পৌঁছাইতে চাইলে আমাদেরকে প্রথমেই একটা ভূমিকা জানতে হবে। আপনারা একটু বলেন, তিন যত করতেছে, সময়টা হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আজকের পৃথিবীতে তথ্য প্রযুক্তির কারণে তাম পৃথিবীটা এখন মানুষের হাতের মুঠোয়। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো ঘটনা, দুর্ঘটনা ঘটে, তাহলে সেইটা তাম পৃথিবী ব্যাপী ফোকাস পেতে অনেক বেশি সময় লাগে না। আমার খুব মনে পড়ে 2015-তে
হজব্রত পালন করতে যাওয়া হয়েছিল। ওই বছরে মক্কা মদিনাতে দুইটা দুর্ঘটনা ঘটেছিল। একটা হলো জামারাতে দুর্ঘটনা ঘটে অনেক মানুষের প্রাণহানি হয়েছিল, আর একটা হলো প্রচন্ড ঝড়ের কারণে মক্কার হারামে ক্রাইম ভেঙ্গে অনেক সাজিরা শহীদ হয়েছিল। তো প্রথম যেই দিন শয়তান ঢেলাবার পালা, রমিউল জিমারে যাব, কোন একটা সমস্যার কারণে সকালে সকালে যেতে পারিনি, যে একটু পরে যাব। এমন সময় দেশ থেকে বারবার ফোন আসা শুরু করলো। আমরা কিন্তু মিনার তাঁবুতে, খুব আতঙ্কগ্রস্ত হয়ে ফোন দিয়ে বলতেছে যে তোমরা ভালো আছো নাকি, সুস্থ আছো নাকি। বললাম এমন প্রশ্ন কেন? তখন তারা বলল যে আজকে শয়তান ঢেলাইতে গিয়ে সেইখানে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় শত শত হাজি মারা গেছে। আমরা মিনায় থেকে যে খবর পাই নাই সেটা বাংলাদেশ থেকে পেয়ে গেছি। অনেক সময় এমন হয়, আপনি এখানে পাশে কোথাও বাসা, সাভার স্ট্যান্ডে দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি জানার আগে আপনার আমেরিকায় এক ভাই থাকে, সে ফোন দিয়ে বলে আজকে তো একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে গেল, তাই না? আপনি কিন্তু জানেন না। কেন? তথ্য প্রযুক্তির কারণে। তো মূল কথা হলো, তথ্য প্রযুক্তির কারণে আজকের পৃথিবী মানুষের হাতের মুঠোয়। ম্যাক্সিমাম মানুষ তাম পৃথিবী সম্পর্কে কিছু না কিছু হলেও জ্ঞান রাখে, নলেজ আছে। যতটুকু নলেজ আমাদের আছে তা থেকে আপনারা আমাকে রিপোর্ট দেন। পৃথিবী যত ঘটতেছে, দিন যত যাচ্ছে, পৃথিবী শান্তই হচ্ছে না অশান্ত হচ্ছে? অশান্ত হচ্ছে। এই অশান্তির দাবানল কি শুধু আমাদের অন্য অন্য রাষ্ট্রে না, আমাদের দেশেও আছে? আমাদের দেশেও আছে। শুধু দেশেই না, বরং বলতে গেলে এখন ম্যাক্সিমাম লোকের ঘরে ঘরে এ দাবানলের অগ্নি শিখা কিছু কিছু হলেও ঢুকে পড়েছে। মুহতারাম হাজিরিন, এমন কোন ফ্যামিলি এখন পাওয়া যায় না যেই ফ্যামিলির গার্ডিয়ান নিশ্চিন্তে নির্বিঘ্নে 24 ঘন্টা সময় পার করতে পারে। প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্তে সিরিয়াস টেনশন এবং শঙ্কা বোধ করে। এক নম্বর হলো, অপরাধ এমন বাড়তেছে যে সারা জীবনের লেখালেখি, পড়াপড়ি, ওয়াজ শোনা, ওয়াজ করা সবগুলো এখন পরিবর্তন হয়ে গেছে। সারা জীবন লেখালেখি হলো, বলা বলি হলো, পৃথিবীর সব মানুষ পর হলেও দুইজন মানুষ কখনো পর হয় না। একজন হলো গর্ভধারিণী মা, আর একজন হলো জন্মদাতা পিতা। এই দুইজন কখনো পর হয় না। কিন্তু আজকের বাংলাদেশে কি দেখলাম? আজকের বাংলাদেশে দেখছি গর্ভধারিণী মা পরকীয়ার কারণে তার গর্ভে ধারণ করা সন্তানকে হত্যা করতেও দ্বিধা করছে না। জন্মদাতা পিতা তার সন্তানকে পার্থিব জগতের শুধুমাত্র কেবলমাত্র প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য নির্মমভাবে খুন করছে। আপনাদের জানা আছে কুড়িগ্রামে এমন বিভৎসকর এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। প্রতিপক্ষকে ঘায়েল করবার জন্য রাত্রি ৩টা বাজে জন্মদাতা বাবা, গর্ভধারিণী মার চাচি, ৩ জনে মিলে ঘুমন্ত মেয়েটিকে ঘুম থেকে জাগিয়ে প্রতিপক্ষের জমিতে নিয়ে নির্মমভাবে হত্যা করে লাশটা ফেলে রেখে আসলো। খুব ভালো করে বুঝবেন, তার মানে বাংলাদেশের বর্তমান চিত্র অনেকটাই অনেক ক্ষেত্রে জাহিলি যুগের জাহিলিয়াতকেও হার মানায় দিচ্ছে। আমরা সারা জীবন তো শুনেছি, বলেছি, জাহিলি যুগে বাবা তার কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত, কিন্তু মা তার গর্ভের সন্তানকে রক্ষা করার জন্য স্বামী ব্যবসা বাণিজ্য থেকে ফিরে আসলে
কন্যা সন্তানকে হত্যা করতে পারে, এজন্য মা তার স্বামীর কাছে মিথ্যা বলতো, এটা আমার মেয়ে না, বাহির থেকে নিয়ে আসছি, বেড়াইতে নিয়ে আসছি, একজন রেখে গেছে, এই জাতীয় কথা বলেও মা তার সন্তানকে রক্ষা করার চেষ্টা করত। আজকের বাংলাদেশে সেই গর্ভধারিণী মা তার সন্তানকে নির্মমভাবে খুন করছে, যেটা জাহেলি যুগেও ছিল না। জাহেলি যুগের ইতিহাস আপনাদের জানা আছে। জীবনে কখনো শুনেছেন মেয়ে কর্তৃক বাবাকে নির্মম হত্যা? এটা এখন ঘটতেছে এবং এসবারই ঘটেছে। সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ফোকাস হয়েছে। আপনারা জানেন, একজন মেয়ে বিপদগামী, সমকামিতায় খুব বেশি আগ্রহী। বাবা তার পথের বাধার সৃষ্টি করলেই ঠান্ডা মাথায় তাকে খুন করে ডেড বাবার ডেড বডির উপরে ধারালো ছুরি কচকচ করে ঢুকাইতেছিল, বের করতেছিল, আর ভিডিও করে খুব ভয়ঙ্কর এক নাটক মঞ্চস্থ করতেছিল। শেষ পর্যন্ত প্রকৃত ঘটনা বেরিয়ে এলো, মেয়েটি ভয়ঙ্কর এক বিপদগামিতার পথে অগ্রসর হয়েছে। সেই পথে বাবা তাকে বাধা দেওয়ার কারণেই বাবাকে খুন করেছে। জাহেলি যুগে কোন মেয়ে কর্তৃক বাবা খুনের ইতিহাস আমরা পাই নাই। আপনাদের জানা আছে কিনা জানি না। মুহতারাম হাজিরিন, আজকের পৃথিবী এতটাই অশান্ত, 100% স্বামী তার স্ত্রীর বেডেও নিরাপদে ঘুমাইতে পারে না। আমার এক বন্ধু তার এক বন্ধুর কথা আমাকে শেয়ার করলো। সে বলল, হুজুর, আমার এক বন্ধু খুব কঠিন অবস্থায় দিনাজি পাঠ করছে। আমি বললাম, কেন? সে আল্লাহ পাক তাকে কিছু অর্থ দিয়েছেন, স্ত্রী হলো তার বাবার বাড়ির দিকে তার খুব বেশি টান, সে মাঝে মাঝেই স্বামীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা চায়। তো উনি একটা পর্যায়ে বৃত্তি দিয়েছেন যে আর আমি সহযোগিতা করতে পারবো না। তখন থেকে তার স্ত্রীর আচরণটা ভিন্ন রকমের। সে তার বন্ধুর সাথে শেয়ার করতে বলল, দোস্ত, আমি যে বাসায় ঘুমাই আমার কিন্তু ঘুম হয় না। কেন? আমার মন বলে, না জানি আমার স্ত্রী আমার সম্পদকে লুণ্ঠন করার লালসায় রাত্রে ঘুমের ঘরে আমাকে হত্যা করে ফেলে কিনা। এ জাতীয় ঘটনা বাংলাদেশে ইজি, এটা ঘটছে, এটা হচ্ছে। স্ত্রীর বেডে যদি স্বামীর জীবন অনিরাপদ হয়, স্বামীর বেডে যদি স্ত্রীর জীবন অনিরাপদ হয়, বাবার কাছে যদি সন্তানের জীবন অনিরাপদ হয়, সন্তানের নিকটে যদি পিতামাতার জীবন অনিরাপদ হয়, তাহলে এই পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায়? এই পৃথিবীতে আমার আপনার নিরাপত্তা কোথায়? একজন মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি যত বড় জাগার লোকই হন না কেন, আপনার জীবনের যত বেশি সংখ্যা, যত বড় জাগার লোক তার তত বেশি ঝুঁকি। দিন যত গড়তে থাকবে এই ঝুঁকি আর অপরাধের প্রবণতা ততই বাড়তে থাকবে। আমি তো চ্যালেঞ্জ করতে পারি, আমরা অনেকেই মনে করতেছি ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অপরাধ মুক্ত দেশ গড়তে পারবে। আমি চ্যালেঞ্জ করলাম, তাম দুনিয়া মিলে এই পৃথিবীকে, এই সমাজকে, এই দেশকে, এই রাষ্ট্রকে নতুন নতুন সংগঠন তৈরি করে, নতুন নতুন আইন প্রণয়ন করে কখনোই অপরাধ মুক্ত করতে পারবে না। অপরাধ মুক্ত করতে চাইলে মানুষকে যিনি আবিষ্কার করেছেন, তৈরি করেছেন, তার কাছ থেকে ফর্মুলা নিয়েই এই দেশকে অপরাধ মুক্ত করতে হবে। কারণ যিনি আমাকে তৈরি করেছেন উনি জানেন আমার ভিতরে কি ম্যাটেরিয়াল আছে। যিনি আসমান জমিনকে তৈরি করেছেন উনি জানেন কোন পদ্ধতিতে পৃথিবী শান্ত হতে পারে। তাছাড়া পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়া জীবনেও কোনোদিন এ দেশ কেন তামাম পৃথিবীর কোনোটাকেই শান্ত করা সম্ভব নয়। আমরা একটু কোরআনের দিকে তাকায় দেখি, কোরআন তার ফর্মুলা দিয়ে পৃথিবীকে কি অতীতে কখনো শান্ত করতে পেরেছিল? তাহলে আমি মাত্র 2-3 মিনিটের জন্য আপনাদেরকে 1500 বছর আগের দিকে নিয়ে যেতে চাই। আপনারা বলুন,
আমাদের বিশ্বনবীজি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন, অতীতের যত যুগ গেছে তার চাইতে ভয়ঙ্কর আর কোনো যুগ পৃথিবীতে কখনোই ছিল না। সেই কঠিন ভয়ঙ্কর মুহূর্তে যখন মানুষের ভিতরে মনুষ্যত্ববোধ তো দূরের কথা, পশুত্ববোধও ছিল না, ছিল তাদের ভিতরে ওয়াহশানিয়ত, হায়ওয়ানিয়ত ছিল না, ওয়াহশানিয়ত ছিল। সেই মুহূর্তে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর, এর মধ্যে 3 বছর ওনার দাওয়াতের কাজ বন্ধ ছিল, তার মানে মাত্র 20 বছর। এই 20 বছরেই 500-550 বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করে এমন একটা জাতি উপহার দিয়েছেন, পয়গম্বর বুক ফুলে পৃথিবীর মানুষের কাছে ঘোষণা করে গিয়েছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর সবচাইতে সুন্দরতম যুগ হলো আমার যুগ, সাহাবীদের যুগ। অথচ যেই সাহাবীদেরকে আজকে স্বর্ণ মানবে ঘোষণা করলেন, এই সাহাবীদের ভিতরে অনেকেই তো এমন ছিলেন যারা মানুষের রক্তের পিপাসায় ছিলেন। যে কোনো কথা তাদের বিরুদ্ধে গেলেই মুহূর্তেই তার বিরুদ্ধে অ্যাকশন নিতে চয়েস করতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় মানুষদেরকে মাত্র কয়েকদিনেই 100% পরিবর্তন করায় দিলেন। যারা অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত থাকতে চয়েস করতেন, নিজের বক্তব্যের বিরুদ্ধে কোনো বক্তব্য দিলে তাকে মেনে নিতে যারা পারতেন না, সেই মানুষগুলি পরবর্তী লাইফে অন্যের জন্য নিজের রক্ত দেওয়াকে সৌভাগ্য মনে করতেন। এইরকম চেঞ্জিং, এরকম পরিবর্তন ঘটলো কেমনে? কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামের অন্তরে একটা ভ্যাকসিন লাগিয়ে দিয়েছিলেন। ভ্যাকসিন আমাদের দেশে দেখেন না, অনেক রোগ শোক আসে, আগেই ভ্যাকসিন দিলে আর ওই রোগ আক্রমণ করতে পারে না। যেমন কোভিড-19 সময় 3 ভ্যাকসিন, প্রথমে একটা, তারপরে 2 নাম্বার, তারপরে আবার বুস্টার ডোজ হয়েছে না, দেয় নাই? দিয়েছে। আল্লাহ পাকের রাসূল পৃথিবীর মানুষের সিনাতে, তার কলবে একটা ভ্যাকসিন দিয়েছেন। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়াল্লাহ, খোদা ভীতির ভ্যাকসিন। এ পৃথিবীর যেই মানুষের অন্তরে খোদা ভীতির ভ্যাকসিন দেওয়া হবে, সেই মানুষটাই 100% অপরাধ মুক্ত থাকতে পারবে। যতক্ষণ পর্যন্ত অন্তরে খোদা ভীতির ভ্যাকসিন ঢুকবে না, ও যত বড় পীর হোক, যত বড় বক্তা হোক, যত বড় নেতা হোক, যত বড় লেকচারার হোক, সে জীবনেও কখনো অপরাধ মুক্ত জীবন গড়তে পারবে না। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কারণেই সর্বপ্রথম যেই কাজটা করেছেন, সেটি হলো প্রতিটি মানুষের কলবের উপর একটা ভ্যাকসিন দিয়েছেন, তাকওয়ার ভ্যাকসিন। আর সেই ভ্যাকসিনটা কেমন দেওয়া হয়েছে, কতটুকুন ভালো হয়েছে, এটার পরীক্ষা নবীজি করেন নাই, পরীক্ষা করেছেন স্বয়ং রব্বুল আলামিন। কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, তারা ওই সমস্ত মানুষ যাদের অন্তরকে চেক করেছেন স্বয়ং রব্বুল আলামিন। কি চেক করেছেন? হুজুর আমি ব্লাড দিয়ে আসলাম। তো ব্লাড দিলেন, এখানে ডাক্তার সাহেব আছেন, আমরা যায়া ওনাদের কাছ থেকে শুনছি, আমরা পড়ি নেই, রুগী হয়ে যতটুকুন জানছি। তো ব্লাডের নাকি অনেক গ্রুপ, একটা ব্লাড, 1 সিরিঞ্জ ব্লাড নিয়ে 10 রকমের টেস্ট হয়, 2 সিরিঞ্জ ব্লাড নিয়ে 30 রকমের টেস্ট হয়, ব্লাডের অনেক গ্রুপ আছে। তো আল্লাহ তাআলা সাহাবীদের অন্তর যে চেক করেছেন, অন্তরের কি চেক করেছেন, কোন গ্রুপ চেক করেছেন? আল্লাহ তাআলা বলেন লিত্তাকওয়া, তাকওয়ার গ্রুপটা চেক করেছি। যে দেখি সাহাবায়েদের অন্তরের ভিতরে আমার ভয় কতটুকুন ঢুকেছে, তাকওয়াল্লাহ কতটুকুন ঢুকছে, পরপরের প্রতি বিশ্বাস কি পরিমাণে ঢুকছে, দিলের কোন জায়গাতে এ পর্যন্ত স্থান পেয়েছে। রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের দিল চেক করে রেজাল্ট আউট করলেন, চেক করে রিপোর্ট দিলেন কি? রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলবেন কি একটু? আল্লাহ বলেন,
আমি সাহাবীদের দিলের তাকওয়া দেখে আমি ওদের প্রত্যেকের উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। শুধুমাত্র কেবলমাত্র রেজাল্ট আউট করেছেন, আরে না, এরপরে আবার পুরস্কার ঘোষণা করেছেন। কি? আ'আদ্দা লাহুম জান্নাত। এই তোমরা সবাই জেনে থাকো, সমস্ত সাহাবীদের জন্য আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিলাম। শুধু কি সাহাবীদের জন্য জান্নাত রেডি না, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করবে সুন্দরভাবে, আল্লাহ বলেন আমি তাদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা তো সবাই জান্নাতি হতে চাই, কথা বলেন না কেন? জান্নাতি হতে চাই না? আমরা সবাই জান্নাতি হতে চাই, তো জান্নাত রেডি করে রেখে দিয়েছেন একটা গ্রুপের জন্য। তারা কারা? সাহাবায়ে কেরামকে সুন্দরভাবে অনুকরণ করে যারা, তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছেন। এখন সাহাবায়ে কেরামের অনুকরণে আমাকে কি করতে হবে? সাহাবায়ে কেরামের প্রথম যে কাজটা নবীজি করেছেন তাদের, সেটা হলো তাদের দিলে দিলে অন্তরে অন্তরে আল্লাহর ভয় ঢুকাইয়া দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত এই দেশে মানুষের দিলে দিলে পরপারের ভয়, আল্লাহর ভয় না ঢুকানো যাবে, ততক্ষণ পর্যন্ত রাজার পরে রাজা আসবে, নেতার পরে নেতা আসবে, এই দেশ সমাজ রাষ্ট্র কখনোই অপরাধ মুক্ত করতে পারবে না। অপরাধ মুক্ত করতে চাইলে স্কিন, চামড়া, নাক, কান, গলার ডাক্তার দিয়ে হবে না, লাগবে হলো অন্তরের ডাক্তার, যারা মানুষের কলবের উপরে মেহনত করবে, তাদের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকায়া দিবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই জন্য তো প্রয়োজন ছিল যারাই আগামী দিনে ক্ষমতার স্বপ্ন দেখতেছে, তাদের প্রয়োজন ছিল ঠান্ডা মাথায় শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাইলে ওই জাতীয় মানুষ ভালো হবে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে। মারামারি কমে যাবে, ধরাধরি কমে যাবে, খুন খারাপি কমে যাবে, লুণ্ঠন কমবে, দখলবাজি কমবে, মা হত্যা কমবে, বাবা নির্যাতন করবে কমবে, শিশু নির্যাতন করবে কমে যাবে, কর্মচারী নির্যাতন কমে যাবে, গম কমে যাবে, ধর্ষণ কমে যাবে, সব কমবে যদি অন্তরের ভিতরে আল্লাহ পাকের তাকওয়ার ভয় ঢুকায় দেওয়া হয়। আর তাকওয়ার ভয় ঢুকাইতে চাইলে যেই পদ্ধতিগুলি আছে তার মধ্যে সবচেয়ে আসান পদ্ধতি হলো আমাদেরকে মুত্তাকি যারা তাদের সহবতে এসে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে। দ্বীনি আলোচনার এই একটা মাধ্যম, সবচেয়ে উন্নত মাধ্যম তো কোনো এক আল্লাহওয়ালার সহবতে গিয়ে নিজেকে ক্লিনিকে ভর্তি করায় দেওয়া, কোনো হক্কানি আল্লাহওয়ালার পীরের দরবারে চলে যাওয়া আমাদের সবার দ্বারাই সম্ভব না। কমপক্ষে ক্ষণে ক্ষণে মাঝে মাঝে আত্মার রোগের চিকিৎসার জন্য এই জাতীয় মাহফিল হতে থাকবে। সেই মাহফিলে যখন যারা ক্ষমতা থাকবে তাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় পর্যায় থেকে মাহফিলের ইন্তজাম করে সুন্দরভাবে স্বাধীনভাবে বক্তাকে আলোচনা করবার সুযোগ তৈরি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা কি দেখলাম? অতীতেও দেখেছি, এখনো মাঝে মাঝে দেখতে পাচ্ছি, কোরআন তাফসীরুল কোরআন মাহফিল, দ্বীনি আলোচনার মাহফিল, হুজুর যখন বক্তব্য দিচ্ছেন, হুজুর তো কোরআন থেকেই বলতেছেন, হাদিস থেকেই বলতেছেন, আমি যদি ওই রাস্তায় থাকি যে রাস্তা কোরআন চয়েস করে না, তাহলে তো আমার গায়ে লাগবেই, কথা বলেন না কেন? আমি যদি ওই রাস্তায় থাকি যে রাস্তা কোরআন চয়েস করে না, হুজুর কোরআন থেকে বলতে গেলে তো গায়ে লাগবে। লাগলেই সাথে সাথে তার বিপক্ষে চলে যাওয়া, তাকে অপদস্থ করা, অপমান করা, অথবা হুজুর এক বক্তব্য দিয়েছে, আপনার দল আপনার নেতার বিরুদ্ধে গেছে, কোরআনের বিরুদ্ধে যায় নাই, আপনার দল নেতার বিরুদ্ধে গেছে, পরবর্তীতে হুজুরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, অ্যারেস্ট করবার, হেনস্থা করবার চেষ্টা করলেন। আমার মনে হয় আর যাই হোক, এই জাতীয় মানসিকতা যাদের আছে তাদের নিঃসন্দেহে ভাবাবেগের, চিন্তা ভাবনার ভয়ঙ্কর ঘাটতি আছে। আমার বুঝে আসে না, আমার কথা ভালো করে শুনবেন, আমার বুঝে আসে না। ডাক্তার সাহেব এখানে আছেন,
আমাদের দেশের কোনো এক রোগী যদি ডাক্তারের কাছে যায় ক্লিনিকে, ডাক্তারকে 2500 টাকা দিলাম ভিজিট, আমি নিজে 2500 টাকার ভিজিট দিয়ে ডাক্তার দেখাইছি, নাম বলবো। উনি আমার বক্তব্য শোনার পরে বললেন, হুজুর আমার ধারণা হচ্ছে এই এই জাতীয় সমস্যা, তবে একটু টেস্ট করে আসলে এটা 100% নিশ্চিত হওয়া যাবে। তো ভালো, তো ঠিক আছে, টেস্ট দিলেন। টেস্টের রিপোর্ট করতে তাও 20-30 হাজার টাকা চলে গেল। কথার কথা বলতেছি, এখন 20-30 হাজার টাকা টেস্টের পরে আমি যখন টেস্টের রিপোর্টটা ডাক্তার সাহেবকে দেখাইলাম, উনি যদি বলে, হুজুর ইন্না লিল্লাহ, আপনার তো একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি বলে কি হয়েছে স্যার, আপনার তো ক্যান্সার। তাহলে বলুন তো দেখি, কোন রোগীর ক্যান্সার হয়েছে এই কথা কোন ডাক্তার বলা মাত্রই রোগী ডাক্তারের উপরে চড়াও হবে। তো আমার ক্যান্সার হয়েছে কথা কেন বললেন আপনি? এ কথা বলেছে পৃথিবীতে কোনোদিন কোন ডাক্তারকে? বরং ক্যান্সার হয়েছে এটা যখন ডাক্তার তাকে বলতে পেরেছে, ডাক্তারকে তখন ওয়েলকাম দেয়, বলে তখন, স্যার তাহলে আমার এই ক্যান্সার সারার ব্যবস্থা কি আছে, ট্রিটমেন্ট কোথায় আছে, আপনি যদি না পারেন তার কাছে রেফার করে দেন, আমরা সেখানে যাই, এদেশে না হয় বিদেশে যাই। কেন? আমার এই রোগ না সারলে আমি একদিন মরে যাব। পৃথিবীতে আমার দেহর, আমার সুস্থতার জন্য মৃত্যু থেকে তো কেউ বাঁচাইতে পারবে না। মৃত্যুর তো কোনো কি নাই, রোগ নাই, রোগের কারণে কারো মৃত্যু হয় না। পৃথিবীর কোন রোগের কারণে কারো মৃত্যু হয় না। মৃত্যু হয় হলো আমার দেওয়া আয়ু ফুরিয়ে যাওয়ার কারণে। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল। আমি দুনিয়াতে আসতে যেই আয়ু, রিটার্ন ব্যাক যে তারিখটা নিয়ে আসছি, এই তারিখ শেষ হয় তখন আমাকে চলে যেতে হয়। ক্যান্সার হলেও যাব, আলসার হলেও যাব, কিচ্ছু না হলেও পানি পান করতে গিয়ে পানি গলার ভিতরে লেগে চলে যাব, কিচ্ছু না হলেও হুন্ডা চালাইতে গিয়ে পড়ে গেছি তো চলে যাব, কিচ্ছু নাই বাজার নিয়ে যাচ্ছি তো চলে যাব। খুব ভালো করে বুঝবেন, আমি আমার জীবন রক্ষার জন্য যে ডাক্তার আমার দেহের রোগকে নির্ণয় করলেন, তাকে 50,000 দিলাম, তাকে ওয়েলকাম দিলাম, তাকে ধন্যবাদ দিলাম। এই রোগ থেকে মুক্ত হওয়ার জন্য এখন পথ তার কাছ থেকে খোঁজা শুরু করলাম, যেখানে পাঠাবে সেখানেই গেলাম। কিন্তু দুঃখ হলো, এদেশের ঈমানদার তাদের ঈমান রক্ষার জন্য উলামায়ে কেরাম প্রেসক্রিপশন করলে সেটা যদি তার বিপক্ষে যায়, সাথে সাথে সেই হুজুরের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে। এদের চাইতে মস্তিষ্ক বিকৃত মানুষ পৃথিবীতে আর হতে পারে না। আমার জীবন বড় না ঈমান বড়? কথা বলেন না কেন? আমার জীবন বড় না ঈমান বড়? আমার জীবন বড় না ঈমান বড়? সারা দুনিয়া আমাকে লাইফ সাপোর্ট দিয়ে রবের দেওয়া জীবনের 1 সেকেন্ড বাড়াইতে পারবে না। নির্ধারিত টাইমে আমাকে যেতেই হবে। সুস্থ থাকি আর অসুস্থ থাকি, এদেশে থাকি আর বিদেশে থাকি, আইসিইউতে থাকি আরো কোন ইউতে থাকি, আমাকে 1 সেকেন্ড কেউ পৃথিবীতে রাখতে পারবে না। নির্ধারিত টাইমে আমাকে চলেই যেতে হবে। আমি যেহেতু মুমিন, আমি বিশ্বাস করি পৃথিবীতে আমার একদম অল্প টাইম, মূল জীবনটাই আমার পরপারে। এটা বিশ্বাস আছে তো আপনাদের? মূল জীবনটা আমার পরপারে। সেই ওপারে যাওয়ার আগে আমাকে ঈমান নিয়ে কবর জগৎ পর্যন্ত যেতে হবে। কেন? ঈমান যদি হারা হয়ে কবরে যাই, তাহলে বাংলাদেশের হুজুর কেন মক্কা মদিনার সব হুজুরদেরকে দিয়া প্রত্যেক দিন দাওয়াত খাওয়ায়া 2 কোটি বার কোরআনে কারীম খতম করলেও আমার আমল নামায় একটা নেকি ঢুকানোর কোনো সুযোগ নাই। ঈমান যদি হারা হয়ে কবরে যায়, হারামাইন শরীফাইনের ইমামরে দিয়া খতম করায়ও লাভ হবে না। এই জন্য মুসলমান খুব ভালো করে বুঝবেন, সত্যিকার অর্থে যদি আমরা যারা এদেশের জনগণ আগামী দিনে অপরাধ মুক্ত সমাজ যদি আমরা চাই, আমরা যদি আমাদের ঘরে নিরাপত্তা নিশ্চিন্তে ঘুমাইতে চাই, আমি যদি চাই আমার সন্তানের কাছে আমি নির্বিঘ্নে নিরাপত্তায় ঘুমাবো, প্রশান্তির ঘুম, আমি যদি চাই আমার স্ত্রীর বেডের ভিতরে আমার জীবনটা সবচাইতে বেশি নিরাপদ হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী স্বামী আর স্ত্রীর বন্ধুরা আমার বন্ধন তো তৈরি করে দিয়েছিলেন। এই কারণে কোরআনে হাকিম খুলে দেখেন, আল্লাহ পাক বলেন লিতাসকুনু ইলাইহা। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, আদম পয়গম্বরের
দেহের এক অংশ থেকে তার স্ত্রীকে তৈরি করলেন। কেন তৈরি করলেন বন্ধুরা আমার? কারণ হলো প্রত্যেকটা স্বামী জীবন চলার পথে জীবন জীবিকা করতে গেলে মাঠে ঘাটে ময়দানে হাজার পেরেশানি করতে হয়, ব্যবসাতে অনেক পীড়া নিতে হয়, রাজনৈতিক জীবনে আরো পীড়া, এরপরে সামাজিক কার্যকলাপ করতে গেলে সেখানে অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক দুঃখ, অনেক বেদনা, অনেক ক্লেশ, অনেক ক্লান্তি। এগুলি নিয়ে যখন একজন মানুষ বাহির থেকে ইনকাম করে দুনিয়ার কার্যক্রম কমপ্লিট করে বাসার ভিতরে যখন ঢুকবে, আল্লাহ বলেন তোমার জন্য তোমার স্ত্রী তৈরি করলাম, সে তোমাকে এমন সান্ত্বনা দিবে 5 মিনিটে তোমার 24 ঘন্টার কাজের সব পেরেশানি মাথার থেকে চলে যাবে। সত্যি তো এরকমই ছিল আগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা জাবালে নূরের হেরা গর্তের ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য সাধনায় লিপ্ত ছিলেন। দিনগুলি চলতে চলতে 40 বছর পূর্তি হবার পর আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন হেরা গর্তের বন্ধুরা আমার কাছে এসে পয়গম্বরকে বললেন আপনি এদিকে আসেন। নবীজি যখন চলে আসলেন তখন পয়গম্বরের সিনা চাক করে দিলেন। এরপরে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন ইকরা, আপনি পড়ুন। নবীজি বললেন মা আনা কারিন, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন তিনবার পয়গম্বরকে বুকের ভিতরে জড়ায় ধরে চাপ দিয়ে ছেড়ে দিলেন। এরপরে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, মা লাম ইয়ালাম পর্যন্ত সূরাতুল আলাকের 5 আয়াত নাজিল করলেন। পয়গম্বর টপ 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 করে জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া পড়লেন। এরপরে জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন আসুন। জাবালে নূরের উপর থেকে নিচে চলে আসলেন। জিবরাইল আমিন জমিনের ভিতরে পা দিয়ে একটা ধাক্কা দিলেই জমিন থেকে পানির ঝর্ণা বের হয়ে গেল। হযরতে জিবরাইল আমিন নিজে প্রথমে ওযু করলেন, পয়গম্বরকে বললেন আপনিও ওযু করেন। দুইজনে ওযু কমপ্লিট করার পরে পয়গম্বরকে নিয়ে জিবরাইল আমিন মাত্র 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে পয়গম্বরকে ছেড়ে দিয়ে বললেন আপনি যান আমি যাই। বিশ্বনবীজি এমন ভীত, তার ভয়ের কারণে পয়গম্বরের গর্দানের 2 পাশের রগগুলা বন্ধুরা আমার এমন লাফালাফি দাফাদাফি করতেছিল। বুখারী শরীফের বর্ণনা। নবীজি বাসায় ঢুকলেন, স্ত্রী তখন একজন খাদিজাতুল কুবরা, ডেকে বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুন, খাদিজা তুমি আমাকে কম্বল জড়ায় দাও। এক পর্যায়ে বন্ধুরা আমার পাহাড়ে কি কি ঘটনা ঘটেছে সবগুলা ঘটনা বলার পরে খাদিজার সামনে পয়গম্বর নিজের অবস্থার কথা বর্ণনা করতে গিয়ে বললেন ইন্নী খাশিতু আলা নাফসি। খাদিজা, যে ঘটনা পাহাড়ে ঘটলো এখন তো আমার জীবনের আশঙ্কা করতেছি, না জানি আমার কি হয়ে যায়, খুব বেশি পেরেশান। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সকল পেরেশানি মাত্র 2-3টা শব্দ দিয়ে দূর করে দিলেন। কি বললেন? কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। পয়গম্বর যখন জীবনের আশঙ্কা করতেছেন, পয়গম্বরের স্ত্রী পয়গম্বরকে শান্ত করলেন। কিভাবে? উনি বললেন কাল্লা, কসম আল্লাহ, ওয়াল্লাহ, কখনোই এমন হতে পারে না। কাল্লা ওয়াল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ আপনার মতো অনুপম চরিত্রের অধিকারী মানুষটাকে কখনোই অসম্মানী করবেন না। স্বামী স্ত্রীর এই সম্পর্ক তো আল্লাহ তৈরি করে দিয়েছেন। স্বামী জীবন জীবিকার তাগিদে বাইরে মাঠে ঘাটে সব জায়গায় কাজ করবে, পেরেশান হবে। বাসায় ঢোকা মাত্রই আমি বুঝেছি হুজুর 3 মিনিট, আমি 27 বছর ওয়াজ করি, এই ময়দানে আমি এফআরসিএস করেছি, বলতে হবে না। মুহতারাম হাজিরিন, উনি বললেন আল্লাহ পাক আপনাকে কখনো অসম্মানী করবেন না। কেন? সেটার কারণও বলে দিলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যেই স্ত্রীর ঘরের ভিতরে ঢুকলে সারা দিনের ক্লান্তি চলে যাবে, সেই স্ত্রীর ঘরে এখন ঢুকলে ক্লান্তি চলে যায় না, আরো বাড়ে। কেন? কারণ আমাদের দেশের নারীদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের দেশের যুবকদের অন্তরে আল্লাহর ভয় নাই, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয়বিহীন অন্তর যত বাড়বে অপরাধের প্রবণতা তত বাড়বে। অপরাধ মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গঠনের একটাই মাত্র পথ, সেটা হলো
অপরাধ মুক্ত করার ভ্যাকসিন দেওয়া লাগবে। এটা ডাক্তাররা পারবেন না, এটা নায়েবে নবী ওলামায়ে কেরামরাই পারবে। সেই ভ্যাকসিনের নাম হলো তাকওয়াল্লাহ, খোদার ভয়, আল্লাহর ভয়। আল্লাহ আমাদেরকে আলোচিত কথা বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।